কি নষ্ট হয়ে গেল নাকি নিলে? না, এখনো তো শুকায়নি। শুকায়নি এখনো না? এগুলো তো আমাদের ফুল বড়ি না? ইন্দুরে খায়নি। ইন্দুরে খাই নিছে ফুল বড়ি? বাক্সের উপর ছিল। তুমি ঘরে শুই থাকতো ইন্দুর খাই নিল? চলো আজকে বড়ি তো শুকায়নি, ফুলকপি রান্না করি। কি করবো, আমি ভাবলাম বড়ি শুকাইছে। না, মনে হয় বড়ি এখানে শুকায়নি। এগুলো হচ্ছে আমাদের হলুদ শুকাই গেছে? শুকায় না এখনো? আর কয়দিন শুকাবে? আর কয়েকদিন 4 দিন রাখি সালাই ডলবে। হ্যাঁ, ডলে ডলে তারপরে ওই মেলে নিজে ভাঙাবে না? হ্যাঁ, তোমাকে আজকে আলু দিয়ে ফুলকপি ভাজি খাওয়াবো। বড়ি তো হয়নি। বড়ি দিলে আরো ভালো লাগতো। বড়ি তো এখনো হলো না গো। বড়িটা হইলে ভালো হতো। ফুল বড়ি হয়ে আসে, সেই জন্য তো হচ্ছে। রোদ কম, রোদ না হলে তো ওটা তাড়াতাড়ি শুকায় না কুমড়ো বড়ি। 4 দিন হয়ে গেল বড়ি দেওয়ার। এর আগে তো প্রায় 350-300 মতো দেওয়া হয়েছিল বড়ি, শেষ হয়ে গেল। প্রথম দিন একটু রোদ ভালো হয়েছে, তারপরের দিন তো মেঘ করছে। হ্যাঁ, তা চলো আজকে, তুমি তো ফুলকপি খেতে চাও না, দেখি অন্যভাবে আজকে রান্না করে এইভাবে খেলে ভালো লাগে। গন্ধ লাগে, আমাদের জন্য খেতে পারে না। হ্যাঁ, ফুলকপির গন্ধটা এইভাবে রান্না করলে না থাকে না। তাহলে দেখি কিভাবে রান্না করো আজকে, কেমন মজা হয়। ডান্টিগুলো কি করছো? ডান্টিগুলোও দিই ভাজিতে, এটা ভাজি করলে ভালো লাগে। চিকন চিকন করে কাটা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিলে ভালো লাগে। এগুলো না কেটে আমার খরগোশগুলোকে দিতে পারতাম। খরগোশের জন্য উফ, ঠিক আছে দিয়ে দিব এখান থেকে ওরা তো কিছুটা। এগুলো খুব ভালো খায়। উফ, একদিন দিয়েছিলাম, সবগুলো খেয়ে নিয়েছে, ফেলে দিয়েছিল, দেখছে, কুড়ে এনে দিয়েছিলাম। না এগুলো আমার আম্মুকে দেখলাম ভাজিতে দিয়েছেন, অনেক স্বাদ লাগে। নরম ডান্টিগুলো তো রান্না করো না? হ্যাঁ, এই জন্য ভাবলাম যে দেই। তুমি তো খেতে চাও না ফুলকপিটা। আমার জ্বর হয়েছিল একবার, তারপর থেকে গন্ধ লাগে ফুলকপিটা। আগে তো খাইতামই না। এখন বউ রান্না করে তাই খাও নাকি? বউয়ের হাতে তো খেতেই হবে, না হলে ভাই। বাকিটা আপনারা যারা বিবাহিত বুঝে নিন। ফুলকপিটা অর্ধেক দেই। অল্প করে রান্না করো, আমরা মানুষ কম। ফুলকপির ভর্তা খাইছো কখনো? না তো, একদিন করে তো। আচ্ছা ঠিক আছে, শীত তো একদিন। চলেই গেল, অবশ্যই করে খাওয়া। আচ্ছা ঠিক আছে, একদিন ফুলকপির ভর্তা করে খাওয়াবো। অপেক্ষা রইলাম। তুমি যেদিন বলবে সেদিনই করে দিব। তাই নাকি? তো কালকেই বানাও। ওকে, বানিয়ে দিব। ফুলকপি আছে না, বাজার থেকে কিনতে হবে? বাজার থেকেই নিয়ে এসো। কেন আমি নিয়ে এসে দেবো কেন? তুমি আমাকে বানিয়ে খাওয়াবা। না থাকলে আর কি করে বানাবো বলো? সেটাই তো। দেখি কালকে বাজার থেকে নিয়ে আসবো না। বড় একটি ফুলকপি। হ্যাঁ, ফুল তো জীবনে দাও না, ফুলকপি নিয়ে এসো। ফুল দিইনি? দাওনি ভাই। আচ্ছা, কালকে একটা সিমের ফুল তুলে দেবো নি? সিমের ফুল দিয়ে কি এইসব ফুলেরই হয়? ফুল তো ফুলই। এবার আমি এগুলো ভালো মতো একটু ধুয়ে নিই। কেন ধুয়ে খাওয়াবা? ভিটামিন তো সব বেড়েই গেল। না ধুলে ঠিক আছে, না ধুয়ে তোমাকে খাওয়ানো উচিত। এবার আমি এগুলোকে একটু ভাপ দিয়ে নিব, মানে একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফালাই ভালো মতো ধুবো, তাহলে ফুলকপির সেই গন্ধটা থাকে না। ভাপ দিলে গন্ধটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, দারুণ তো বুদ্ধিটা। এটা কি যখন তোমার ফুলকপির ঝোল করে সেটাও কি করা যায়? হ্যাঁ সেটাও করা যায়, সেটা করলেও ফুলকপির গন্ধটা হয় না। অনেকে আছে খেতে পারে না, বা মাছ ছাড়া ফুলকপি রান্না করলে গন্ধ থাকে, এর জন্য এইভাবে একটু ভাপাই ফেললে, আবার ঠান্ডা পানি দিয়ে ধুইলে তাহলে এই গন্ধটা থাকে না। এই জন্য আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করব। তো আপনারা এইভাবে ট্রাই করুন, যেভাবে আমার বউ রান্না করে খাওয়ায়।
আপনারা যারা ছেলেরা দেখছেন তারা তাদের বউকে বলবেন হ্যাঁ, আমার বর তো খেতেই পারে না ফুলকপি, যেভাবে ভাপায় রান্না করো তাহলে স্বাদ হবে। কিন্তু আমি এভাবেই খাওয়াই তাকে। হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভাপ একটু মানে ফুটলে, পানি ফুটলেই হয়ে যায়, এই ভাপ পাইনি। মানে শুধু পানিটা ফুটলে। এবার আমি এটা ঢেলে নিব। অল্প তেল দাও। ভাজিও খাবা, আবার অল্প তেলও নিবা, হইলো তাহলে। তেলের দাম বেশি, অল্প তেলে বেশি টেস্টি হওয়া লাগবে। মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। মরিচ কম করে দেওয়া, নাহলে ঝাল হয় ভাজিতে। মরিচে ঝাল নাই গো। যতগুলো দিয়েছো কি যে হয় আজকে। লবণ, হলুদ, সজের গুঁড়ো। আমরা সজের গুঁড়োটা বাড়িতেই বানাই, হলুদটাও বাড়িতেই করা হয়। ওই যে হলুদগুলো শুকানো হচ্ছে দেখালো। হ্যাঁ, ওগুলা ওই হলুদগুলো আমরাই করি। সব কিছু দিয়ে দিলাম। ওই হলুদগুলাই ভালো, কিন্তু এই যে আমরা বাজার থেকে এবার হলুদ কিনেছি, এই হলুদগুলো তো একদম ভালো না। এগুলো রং মিশায়, আটা মিশায়, এগুলো ভেজাল। ভেজাল তো কিনি না আমরা। এই যে এই সময় তো হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ। এগুলো কিনে কেটে যে শুকাচ্ছে, ওইভাবে শুকাই করতে হয়। সব কিছু শিখাই না। এটাই ভালো, কিন্তু ওই হলুদে তো কষ্ট মেলা, হলুদ করতে গেলে বাড়িতে। ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই খেতে কেমন লাগে সেটা দেখার পারলে। অবশ্যই আপনার বাড়িতে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।